আপন ভেবেই আমরা এই কাজটা করব। কাউকে দূরের না, কাউকে খুব কাছের না, এটা না মনে করে সাংগঠনিকভাবে যার যতটুকু অবস্থান আছে সেটা আপনারা অবশ্যই আমাদের কানে দেবেন। আমি এটা করবই না, এটা আমি আনবই না, এটা আমি দেবই না, এই কথাগুলো ভোটের রাজনীতিতে বলা ঠিক না। যাকে যখন যেভাবে প্রয়োজন তাকে সেভাবে কাজে লাগানোই হলো ভোটের রাজনীতির মূল তথ্য। এবং সেই তথ্য অনুযায়ী সুমনের উপর আমি ব্যক্তিগতভাবে অত্যন্তই আমি ভান্ডারিয়া সম্পর্কে আমার নিজের খুব খারাপ ছিল যে ভান্ডারিয়া বাড়িটার, সেই ভান্ডারিয়ার অবস্থা খুব বেশি যে সুখকর ছিল তা আপনার ছিল না। আপনারা তারপরেও আজকে আল্লাহ রহমতে সেই পরিস্থিতি আমাদের অনুকূলে এসেছে যে আপনারাও এই রাজনৈতিক পরিবর্তিত পরিস্থিতিকে আপনারা গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করছেন এবং বিশ্লেষণ করে আপনারা মনে করছেন যে দেশের স্বার্থে, এলাকার স্বার্থে আমাদের এখন সিদ্ধান্ত কী নেওয়া উচিত। সেই সিদ্ধান্ত নেওয়ার কারণে আপনারা যে আমাদের এই আমরা কিন্তু বিএনপি, জামাত না, জাতীয় পার্টি, আওয়ামী লীগ বা অন্যান্য দলগুলো আমরা কিন্তু অনেকটা কাছাকাছি গণতান্ত্রিক অ্যাটিটিউডের দল। এ কারণে আমাদের নিয়ারেস্ট ফ্রেন্ড হয়ে গেলাম। এজন্য পরিস্থিতির কারণে তারা আমাদের যে নিয়ারেস্ট ফ্রেন্ড হিসেবে তারা অ্যাকসেপ্ট করছে। এজন্য আমরা দলের পক্ষ থেকে এবং তাদের রাজনৈতিক দূরদর্শিতা এবং এলাকার স্বার্থকে গুরুত্ব দেওয়ার কারণে আমি তাদের ধন্যবাদ জানাবো। এবং আপনারা যে সমস্ত বিষয়গুলো আপনারা মনে করছেন যে হয়তো সমস্যা হতে পারে, এ সমস্যা হলেও হতে পারে, কিন্তু আমরা যেহেতু আছি, আমি আছি, আমাদের সাংগঠনিক আমাদের সদস্য সচিব কিসমত আছে, লাবলু আছে, আমরা যারা আছি আমরা কিন্তু এই রাজনীতি করা দীর্ঘদিনের রাজনীতি করবো। কাজে এ সমস্ত পরিস্থিতি আমরা ইনশাল্লাহ মোকাবেলা করবো এবং আপনাদের সকলকে আপন ভেবেই আমরা এই কাজটা করবো। কাউকে দূরের না, কাউকে খুব কাছের না, এটা না মনে করে সাংগঠনিকভাবে যার যতটুকু অবস্থান আছে সেটা আপনারা অবশ্যই আমাদের কানে দেবেন, আমাদের ব্যবহার করার চেষ্টা করবেন, আমরাও আপনাদের কাছ থেকে ব্যবহৃত হব এই আশা রেখে আমরা আশা করি যে আপনারা এই সম্মিলিত প্রয়াসে এই অঞ্চলে ধানের শীষ শক্তিশালী হবে। যে শক্তিশালীটা এই অঞ্চলে আবার যে আমরা যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে আমরা দৃঢ় ভিত্তির উপর দাঁড়াবো এই আশা রেখে আপনাদের সকলের কর্মপদ্ধতি আমাদের ধানের শীষের পক্ষে থাকবে এবং ধানের শীষ বিজয়ী হবে এই আশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে